সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা যখন কথা বলি তখন আমাদের কথাগুলো আরও মজার, আরও পাওয়ারফুল করে তোলা যায় কিভাবে? ঠিক ধরেছেন, শব্দের জাদুতে। আর আজকের আলোচনার কেন্দ্রে আছে এমনই এক জাদুকরী শব্দ, অ্যাডজেক্টিভ বা বিশেষণ। চলুন তাহলে শুরু করা যাক। যে কোনো বাক্য বানাতে গেলে আমাদের কিছু বেসিক জিনিস লাগে, তাই না? যেমন ধরুন নাউন বা বিশেষ্য, মানে কোনো মানুষ, জিনিস বা জায়গার নাম। আবার বারবার একই নাম ব্যবহার না করে আমরা প্রোনাউন বা সর্বনাম ব্যবহার করি। তো নাউন আর প্রোনাউন হলো আমাদের গল্পের হিরো। কিন্তু গল্পটা কেমন যেন সাদামাটা, তাই না? আসল মজাটা শুরু হয় যখন আমরা একটা খুবই সাধারণ বাক্য দেখি। ধরুন, রাজু একজন ছেলে। এটা একটা ফ্যাক্ট, একটা তথ্য। কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা কিছু নেই, একদম সাদামাটা। এবার দেখুন ম্যাজিকটা। যদি বলি রাজু একজন স্মার্ট ছেলে, ব্যাস শুধু একটা শব্দ যোগ করলাম আর দেখুন বাক্যটা কেমন জীবন্ত হয়ে গেল। আমরা রাজু সম্পর্কে আরও কিছু জানতে পারলাম। এই যে স্মার্ট শব্দটা, এটাই হলো অ্যাডজেক্টিভ। সোজা কথায় অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো এমন একটা শব্দ যেটা কোনো নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করে বা বর্ণনা দেয়। মানে লোকটা কেমন, জিনিসটা দেখতে কেমন। যেমন ভালো, খারাপ, লম্বা, ছোট, সুন্দর, এই সবই অ্যাডজেক্টিভ। শুধু বর্ণনা দিলেই তো হবে না। অ্যাডজেক্টিভের আসল পাওয়ারটা বোঝা যায় যখন আমরা তুলনা করতে শুরু করি। আর এই তুলনা করার জন্য ইংরেজিতে 3টে লেভেল বা ডিগ্রি আছে। চলুন এক এক করে দেখিনি। প্রথমটা হলো পজিটিভ ডিগ্রি, যেখানে জাস্ট একজনের কথা বলা হয়, কোনো তুলনা নেই। দ্বিতীয়টা হলো কম্প্যারেটিভ ডিগ্রি, যেখানে দুজনের মধ্যে তুলনা করা হয়। আর শেষটা সুপারলেটিভ ডিগ্রি, মানে যখন অনেকের মধ্যে সেরা বা সবচেয়ে খারাপটা বেছে নেওয়া হয়। তো প্রথমে আসি পজিটিভ ডিগ্রিতে। একদম সিম্পল, কোনো তুলনা কিচ্ছু নেই, শুধু একটা গুণের কথা বলা হবে। যেমন এই অ্যাপেলটা মিষ্টি, ব্যাস, দ্যাটস ইট। এরপর আসছে কম্প্যারেটিভ ডিগ্রি। এখানে খেলাটা দুজনের মধ্যে। যেমন ওই আপেলটা এইটার চেয়ে বেশি মিষ্টি। খেয়াল করেছেন? সুইটের সাথে ইয়ার বসেছে আর বাক্যে একটা দ্যান শব্দ এসেছে। দুজনের মধ্যে তুলনা করতে গেলেই এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। আর একদম টপে আছে সুপারলেটিভ ডিগ্রি, মানে সবার সেরা। এটা সবগুলোর মধ্যে সবচেয়ে মিষ্টি অ্যাপেল। এখানে দেখুন সুইট হয়ে গেছে সুইটেস্ট, মানে ইএসটি যোগ হয়েছে। আর তার আগে কিন্তু দ্য বসাতেই হবে। সুপারলেটিভ মানেই হলো দ্য বেস্ট। আচ্ছা, এ পর্যন্ত যা শিখলাম তা তো বেশ সোজা, কিন্তু সব শব্দ তো আর সুইট বা টলের মতো ছোট না, তাই না? কিছু বড় শব্দ আছে যেগুলোর সাথে ইআর বা ইএসটি লাগালে কেমন যেন অদ্ভুত শোনায়। তো তাদের জন্য কি নিয়ম? ভাবুন তো, একটা শব্দ যেমন বিউটিফুল, এটার কম্প্যারেটিভ কি? বিউটিফুল আর হবে? শুনতেই কেমন লাগছে, তাই না? একদমই না। তাহলে উপায়টা কি? ব্যাপারটা খুব সহজ। ছোট শব্দ হলে আমরা শেষে আর বা এস্ট যোগ করি, যেমন সুইট, সুইটার, সুইটেস্ট। কিন্তু বিউটিফুলের মতো বড় শব্দের ক্ষেত্রে আমরা শব্দের আগে মর আর মোস্ট বসাই, মানে বিউটিফুল, মোর বিউটিফুল আর দ্য মোস্ট বিউটিফুল। চলুন একটা পুরো বাক্য দিয়ে বুঝি। পজিটিভে বলবো শি ইজ বিউটিফুল, দুজনের মধ্যে তুলনা করলে বলবো শি ইজ মোর বিউটিফুল দ্যান হার সিস্টার। আর যদি বলি ক্লাসের মধ্যে সেরা, তাহলে হবে শি ইজ দ্য মোস্ট বিউটিফুল ইন দ্য ক্লাস। দেখলেন তো, ব্যাপারটা আসলে খুবই সোজা। তো আমরা দুটো নিয়ম শিখলাম, একটা ছোট শব্দের জন্য আর একটা বড় শব্দের জন্য। কিন্তু ইংরেজিতে কিছু শব্দ আছে যারা কোনো নিয়মই মানতেই চায় না। এদের বলা হয় রুল ব্রেকার্স বা গ্রামারের ভাষায় ইররেগুলার অ্যাডজেক্টিভস। এইবার কিন্তু একটু এক্সট্রা মনোযোগ দিতে হবে, কারণ এই শব্দগুলো কোনো নিয়ম মানে না, আর পরীক্ষাতেও কিন্তু এগুলোই বেশি আসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিছু অ্যাডজেক্টিভ আছে যারা নিজের খেয়ালে চলে। এদের কোনো ফর্মুলা নেই, তাই এগুলোকে সরাসরি মুখস্থ করে ফেলতে হয়। যেমন ধরুন গুড, এটার কম্প্যারেটিভ গুডর একদমই নয়, এটা হবে বেটার, আর সুপারলেটিভ হবে বেস্ট। ঠিক উল্টো দিকে ব্যাডের ক্ষেত্রে হয় ওয়ার্স আর ওয়ার্স্ট। এই কয়েকটা শব্দ একদম মনে গেঁথে নিতে হবে। অনেক তো আলোচনা হলো, এবার তাহলে একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। দেখি আমরা কতটা শিখলাম। প্রথম প্রশ্নটা হলো,
আয়রন ইজ আ হেভি মেটাল। এখানে অ্যাডজেক্টিভ হলো হেভি। আচ্ছা, এটার কম্প্যারেটিভ আর সুপারলেটিভ ফর্ম কি হবে? একটু ভাবার সময় দিচ্ছি। ঠিক, উত্তরটা হলো হেভিয়ার আর হেভিয়েস্ট। এবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বাক্যটা হলো দিস ইজ দ্য ড্যাশ মুভি আই হ্যাভ এভার সিন। শূন্যস্থানে কি বসবে? ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং নাকি ইন্টারেস্টিংগার? কোনটা ঠিক মনে হচ্ছে? সঠিক উত্তর হল সি, মোস্ট ইন্টারেস্টিং। কেন? কারণ এখানে বলা হচ্ছে আমি যতগুলো দেখেছি তার মধ্যে সেরা, মানে এটা সুপারলেটিভ ডিগ্রি। আর ইন্টারেস্টিং যেহেতু একটা লম্বা শব্দ, তাই তার আগে মোস্ট বসবে। তাহলে বুঝতেই পারছেন অ্যাডজেক্টিভ আমাদের কথাকে কতটা পাওয়ারফুল করে তোলে। এটা আমাদের লেখাকে, আমাদের কথাকে অনেক বেশি রঙিন আর জীবন্ত করে তোলে। তাই কথা বলার সময় এদেরকে ব্যবহার করতে ভুলবেন না। তো এই ছিল অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের আজকের আলোচনা। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই, গ্রামারের আর কোন টপিকগুলো আপনাদের কাছে কঠিন মনে হয় আমাদের জানাতে পারেন, পরের বার হয়তো সেটা নিয়েই আলোচনা হবে।